আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরিশ্রম যে সফলতার চাবিকাঠি এটাই তার বাস্তব প্রমাণ। ধৈর্যের সাথে পরিশ্রম করলে সফলতা আসবেই একদিন না একদিন, হয়তো 2 দিন আগে নয়তো 2 দিন পর, হয়তো কম নয়তো বেশি। ধৈর্যের সাথে পরিশ্রম করলে আল্লাহ তাআলা আপনাকে নিরাশ করবে না ইনশাআল্লাহ। আপনার প্রতিষ্ঠিত ব্যবসায় যদি আপনি পরিশ্রম না করেন, সময় না দেন, অন্যের পর দায়িত্ব দেন, সে ব্যবসাও ধ্বংস হইতে বেশি সময় লাগবে না। ধরুন এই প্রজেক্টটাই আমি গত 3 বছর ধরে করেছি, কিন্তু এই পর্যন্ত আমি একটা টাকাও প্রফিট করতে পারিনি। আমি এইখানে পরিশ্রমও করিনি, সময়ও দেইনি, কিন্তু দেখুন গত একটা সপ্তাহ ধরে এখানে কাজ করতেছি, আলহামদুলিল্লাহ আজকেই কিছু না কিছু বেনিফিট আমি পেয়েছি। সেটা হয়তো বা কম, কিন্তু তারপরও এইটা আমার কাছে অনেক বেশি। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ যেন আমাকে ধৈর্যের সাথে পরিশ্রম করার তৌফিক দান করে, আমিন। তো আমরা আজ পাটের জমিতে পানি দিতে আসছি, কারণ পাটের চারা বড় হয়েছে কিন্তু রোদের কারণে শুকাই যাচ্ছে, পানি না দিলে গাছগুলো মারা যাচ্ছে। তাই আমরা কাজে বাইর হওয়ার সময় কিছু জামরুল পেড়ে নিলাম, যেন মাঠে কাজ করবো আর এইটা খাবো। অবশ্য সকালে সকালে পানি ধরাই দিয়ে আসছি, পরেই জামরুল পেড়ে নিয়েছি। তো যাওয়ার সময় ফার্মে গেলাম, ফার্মে যেয়ে কিছু ঘাস কাটলাম, ঘাস কেটে গরুকে খাবার দিলাম। তা ওই সাইড থেকে জমির যে করতেছিল, চাষাবাদ করতেছিল, সে বারবার ফোন দিতেছে, ভাই আসেন, যে টাকাগুলো হয় আগে টাকাগুলো নিয়ে যান। কারণ তারও চিন্তা ভাবনা ছিল, আগেটা যদি টাকাটা দিয়ে দিতে পারি তাহলে আমি দায়িত্ব নিয়ে কাজটা করে দিব। যাক আলহামদুলিল্লাহ, তার কাজটাও কমপ্লিট হইলো, আমিও পানি দিয়ে দিলাম। তো আমি মোটামুটি গরুর ঘাস কেটে কিছু কলা কেটে নিয়ে আসলাম ফার্ম থেকে। তো আজকে ছোট ভাই ব্রাদাররা অন্য গ্রামে খেলা রাখছে, খেলা রাখার পরেই আমাকে খুব রিকোয়েস্ট করতেছিল, ভাই অবশ্যই মাঠে যেতে হবে। অবশ্য 2-3 বছর আগে এর কারণ ছিল, আমি যখন বিদেশ থেকে আসি তখন এলাকার যুব সমাজ নিয়ে একটি ফুটবল টিম গঠন করি এবং আশেপাশে ওদের নিয়ে ফুটবল খেলে বেড়াইতাম। তো 2-3 বছর হয়েছে আমিও খেলা ছেড়ে দিয়েছি, কারণ নিজের কাজের ব্যস্ততার কারণে যেতে পারি না, এবং বয়সেরও একটা বিষয় আছে, এখন আর আগের মতো খেলতেও পারি না। তো তারপরেও ছোট ভাই ব্রাদারের উৎসাহ দেই, কারণ ফুটবলের মাঠে হোক, খেলার মাঠে যদি থাকে তাহলে নেশায় আসক্তি হয় না। বর্তমান মাদকের যে ভয়াবহতা, তাতে দেখছি যে পুরো যুব সমাজকেই ঘিরে ধরছে। তো যারা মোটামুটি মাঠে খেলাধুলা করে, ফুটবল খেলে, ক্রিকেট খেলে, এদেরই দেখছি যে এরা নেশা থেকে একটু দূরে থাকে। তা আমারও ইচ্ছা যুবকরা সবসময় খেলাধুলায় থাকুক, শরীর চর্চা থাকলে মন শরীর দুটাই ভালো থাকে। তো আমাকে কিছু দায়িত্ব দিল দিক নির্দেশনা দেওয়ার জন্য, কিভাবে খেলা হবে। তা আমিও, সবাই পরিচিত ছিল, তা আমি সবাইকে একটু দিক নির্দেশনা দিয়ে দিলাম। তো খেলা শুরু হয়ে গেল, আলহামদুলিল্লাহ আমাদের টিমটা সুন্দরই খেলতেছিল এবং মাঠে তাদের পারফরমেন্স ভালো ছিল, কিন্তু দুঃখের বিষয় আমরা 3-4টে গোল খেয়ে বসলাম। আমি 3টা গোল খাওয়ার পর আর থাকতে পারলাম না, আমি মাঠ থেকে চলে আসলাম এবং সবাইকে বলে আসলাম যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, তোমরা খেলা শেষ করে বাড়িতে চলে আসো।